গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। তো ভালো ছিলাম না, এতগুলো ফুল দেখে আরও বেশি ভালো হয়ে গেছি। তো সকাল সকাল দেখো আমার কাছে কত কত ফুল ফুটেছে। ঝুড়িটা মনে হচ্ছে হচ্ছে না, ঝুড়িটা ছোট হয়ে গেছে না ফুল বেশি হয়েছে, তোমরাই কমেন্ট করে জানিও। আর কার কার বাড়িতে এইসব জবা আছে সেটাও জানিও। তো আজকে খুব সকালে ওঠার কারণ হচ্ছে আজকে কিন্তু আমরা বাজারে যাচ্ছি। আর তোমরা এতদিনে বুঝতেই পেরেছো আমাদের ষষ্ঠীর দিন কেন ষষ্ঠীটা হয়নি। তো তোমাদেরকে সব ভিডিওই দিয়ে দিয়েছি। তো দিনের দিন যেটা না হয় সেটার জন্য মানে মনটা খারাপ করবেই। তো ষষ্ঠীটা আজকেই হচ্ছে স্পেশালি। তো কী কী সেগুলো দেখতে হবে। আর দাদা ভাই আর আমি বাজারে যাব বলেই কিন্তু এত সকালে ওঠা। আর আমার কাছে দেখো কত 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 ফুল ফুটেছে, আর বেশিরভাগই পিঙ্ক, কত রকমের জবা। দেখে মনটা পুরো ভরে গেছে। বেশ সকালটা মনে হচ্ছে যেন সত্যিই ভালো কাটবে। তো ভালো কাটবে, এখন আমরা বাজারে যাই। সকাল সকাল দেখো শিলনোড়া নিয়ে বসে পড়েছি। তো বুঝতেই পারছো আজকে বাড়িতে ভীষণ রান্না তোড়জোড় চলছে। তো দেখিয়ে নিয়ে আমি মিক্সিতে নয় শিলে কী কী পেস্ট করেছি। এখানটায় আছে রসুন, ওটা আদা, আর এখানে কিছু কাঁচা লঙ্কার গোলমরিচ নিয়েছি, আর কাঁচা লঙ্কা আলাদাভাবে পরে পিসবো। আর এখানে দেখো পেঁয়াজ অনেক কুচি করে রাখা আছে। আর এখানে মাটন আছে 2 কেজি মতন। তো এই বাজারটা আমি আর দাদা ভাই করে এসেছি সকাল সকাল। মা গেছে মাছ বাজারে। তো আমাদের যে আক্ষেপটা ছিল ষষ্ঠী নিয়ে, আজ কিন্তু সেই ষষ্ঠী হতে চলছে। তো এর পিছনে অনেক রহস্য লুকিয়ে রয়েছে, সবটাই বলবো বলেছি, আজ সবটাই বলে দেবো। তো এখানটায় আমি আমার সব মানে মশলা পেস্টগুলো যেগুলো ভিজিয়ে রেখেছি, আর একটু জল দিতে হবে। তো এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, আচ্ছা ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। এটা না অনেকক্ষণ ভিজিয়ে রাখলে বেশ ফুলে ওঠে, ভালো লাগে। তো চলো আমি মশলাগুলো পেস্ট করে নিই, তারপর এখন আলু টালু কোটা বাকি আছে। মা আসুক, কী কী রান্না হয় সবটাই শেয়ার করব। তো আমাদের জামাই ষষ্ঠীটা একটু লেট করেই হচ্ছে, যেহেতু জামাইরা শাশুড়ি শ্বশুর সব ব্যস্ত থাকার কারণে। তো এখানটায় দেখো 5 রকম ভাজা দেওয়া হয়েছে, কাঁকরোল, উচ্ছে, পটল, কুমড়ো, বেগুন। আর এমনটা ভাববি এটা তোদের জন্মদিনের খাওয়া দাওয়া, ঠিক আছে? জন্মদিনেও 5 রকম। আর সাথে লোটে মাছ আছে, আর আমড়ার ডাল, মাছের কালিয়া, আর মটন কষা। আর এদের ষষ্ঠীর সাথে আর 2জন নিদবর এসছে। 2জন নিদবর এসছে। তো ওনারা খাওয়া স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ তোমরা খাও, তোমরা খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, নে তোরা খাওয়া শুরু করে দে। এই ছিল আজকের আমাদের আয়োজন। আর সাথে দই মিষ্টি আছে, ওটা একটু লেট করে আসছে, তোমরা খাও। তো দেখো 2 বোন এখানটায় খাওয়া দাওয়ার পরে বসে রয়েছি, আর 2 জামাই ওপরে রয়েছে গরমে এসির নিচে শুয়ে। তো আমাদের গরম নেই। এই দেখো ঘরে ঢুকে গেছে, এই দেখো দেখেছো। আর একটা কই? আর একটা বাইরে, একটু দে বাবা। তো খাটে তুলিস না, খাটে তুলিস না। তো আমাদের ষষ্ঠীটা খুব ভালোভাবে কেটেছে, শুধু দিদির মেয়ে আসতে পারেনি, যেহেতু ওর স্কুল খুলে গেছে। পাপার তো এখনো স্কুল খোলেনি, তো ও থাকলে আরও ভালো লাগতো। দেখো এর অবস্থা দেখো, মারা তোমাদেরকে ভালোবাসে না। আর দেখো এই বাচ্চাগুলো মানে কদিনের জন্য নিখোঁজ হয়ে গেছিলো, ও এখন এসছে। আসার পর ওর মা ওদেরকে চিনতে পারছে না, কেমন মা জানি না, কি মারছে জানো না, সামনে গেলে ঠুসঠাস করে মারছে। বাচ্চাগুলো একা একা ঘুরছে, আর কিছু খেতেও দিচ্ছে না ওর মা, এমন খারাপ ব্যবহার করছে। মানে লোকে বলে কুসন্তান হয়, কুমাতা হয় না, কিন্তু এদের কুমাতা কিন্তু কুসন্তান না। তো আমরা অনেকক্ষণ আগে খেয়েছি, খেয়ে রেস্ট করেছি। এখন দিদি একটু দই খাবে, আর আমি খাবো এটা। দিদি কিন্তু একটু পরে চলে যাবে, জানো তো? চলে যাবি তো? থাকবি না তো? আমার কপালে বাপরেই থাকার নেই। আর সামনে বছর ষষ্ঠী কোথায় হবে বলে দে। আমার বাড়ি, অন ক্যামেরায় বলে দে। আমার বাড়ি। চওড়াপাড়ের শাড়ি নেব, আমার কোনো গিফট চাই না। চওড়াপাড়ের চুড়িদার নেব, কিচ্ছু চাই না। চওড়াপাড়ের বেড কভার নেব। হ্যাঁ বেড কভারটা নিই, বেড কভার আমি জানি ও বেড কভার খুব ভালোবাসে। শান্তিনিকেতনে গিয়ে মানে ওই সোনাঝুরি হাটে গিয়ে এই একজন মানুষ দেখে সবাই শাড়ি দেখে, গয়না দেখে, আমি বেড কভার বিছানা চাদরের পিছনে ছুটেছে।